হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ে চ্যানেল বৈশাখী দাস ব্লগ। বৈশাখী দাস ব্লগে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আমি ঘরে তাকগুলো ঝেড়ে নিচ্ছি। ঝুল হয়েছিল তাই ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর আমার এই তাকে ওই জিনিসপত্রগুলো থাকে যেগুলো, সেগুলো হলো আমার মেয়ের যে পুতুল যেগুলো ছিল সেগুলো সব নিচে নামিয়ে নিলাম। একে একে দিয়ে সব একদম ঝেড়ে নিচ্ছি, দিয়ে পরিষ্কার করে তারপরে দেখো তাকগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি। আর বন্ধুরা, ঘরটা যত পরিষ্কার রাখি তত সুন্দর লাগবে, সেই জন্য দেখো ঘরগুলো সব তাকই পরিষ্কার করছি আজকে। দুই সাইডে আমাদের তাক করা আছে ঘরে। তাকগুলো যে পুতুল ছিল, জিনিসপত্র সাজগোজ যা ছিল সব একে একে দেবো নামিয়ে ঝাড়ু দিয়ে ফুল ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেবো, যাতে ঝুলগুলো না থাকে। আর দেখবে পুতুলের মাঝে মাঝে দেখবে যে মাকড়সার জালগুলো থাকে, মাকড়সার জালগুলোর মধ্যে মাকড়সা ছোট ছোট ঢুকে থাকে। সেগুলো তো ধরো কিছু হবে ঘরে, এরকম সই যখন খাটে মাঠে পড়বে, সেই জন্য একবার ঝেড়ে আমি রোজ 2-4 দিন পর পর ঝেড়ে নিয়ে পরিষ্কার করি। আজকে ভাবলাম চলো কাজটা সব তো হয়ে গেছে, চলো ঘরের যে তাকগুলো আছে, ঘরের তাকগুলো সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই। আর দেখবে পরিষ্কার রাখলে নিজেকেও ভালো লাগে। ঘর দৌড় যে কোনো মানুষ এসে দেখবে হঠাৎ বলবে তোমার ঘর দেখি ঘরটা, সে ঘর দেখাতে গেলে কীরকম একটা হয়। সেই জন্য আমি ঘরগুলো একে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু জানি না, যতটা পারি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘর। আর আমার মেয়ে দেখো খেলাপাতুনিগুলো সব এখানে তুলে রাখা হয়। মেয়ে তো একবার করে পারে, একবার করে খেলা করে ফেলে রাখে। আর বাড়িতে লোকজন এলে দেখো সবার আগে ঘর নোংরা হয়ে থাকে, সব সময় দেখবো সবাইকে বলবো যে দেখো ওদের ঘরটা গিয়েছিলাম কেমন নোংরা হয়েছে। সেই জন্য আমি দেখো পুতুলগুলো সাজিয়ে সাজিয়ে সব রেখে দিচ্ছি। এগুলো সব আমার মেয়ের ডল, এই ডলগুলো নিয়ে রোজ পেড়ে পেড়ে খেলা করবে, সেই জন্য এগুলো বাইরে থাকে। আর এই দেখো সব সাজিয়ে রেখে দিলাম। এক ধারে তাকে সাইডগুলো হয়েছে, আর অন্য সাইডেও তারগুলো আছে। চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এই দেখো আমি ছাদে চলে এলাম। ছাদে আমি ফুল শুকোতে গেছিলাম, ফুলগুলো কিন্তু অনেক শুকিয়ে গেছে। ফুলগুলো আঁচড় করবো বলে শুকাতে দিয়েছিলাম রোদে, আর শুকিয়ে গেছে। দেখো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, যেগুলো খারাপ ভালোর মধ্যে খারাপ আছে সেগুলো ফেলে দিচ্ছি, কেননা খারাপগুলো দেখো পোকা ভরাচ্ছে, সেগুলো বেছে নিলাম। আর এইগুলো আমি একটু করে যে বোটা ছাড়িয়ে ফুলের মধ্যে যে ডাঁটটা হয় সেটাকে ছাড়িয়ে দিচ্ছি, আর একটু করে মুখটা ফাটিয়ে দিচ্ছি যাতে রসটা ধরে। এটা তো ফুলের আচার করবো গুড় দিয়ে, আচার করতে গেলে কিন্তু ফুলগুলো ফাটিয়ে দিতে হবে যাতে একদম রসটা ঢুকে যায়। আর ফুলের মধ্যে রস ঢুকে থাকলে তবেই খেতে টেস্ট লাগে। নুন বা লঙ্কা গুঁড়ো ঝাল যেগুলো দেবে ফুলের আচারে, সেই টেস্টটা বেশি ভালো লাগে ফুলের আঁটির মধ্যে ঢুকে থাকবে। সেই জন্য আমি এটা এগুলো ফাটিয়ে দিলাম। আর এই দেখো আমার ফাটিয়ানো হয়ে গেছে, ফুলগুলোকে আমার শুকিয়েছে দেখো। আর বন্ধুরা, চলে এলাম আমি অন্য ঘরে যে তাক ছিল, অন্য ঘর বলে অন্য সাইডে সেই তাকটা পরিষ্কার করেছি। এই সাইডে তাকগুলো কিন্তু সব গুছিয়ে অলরেডি আমি গুছিয়ে তারপরে দিয়েছিলাম। আর নিচেটা গুছানো হয় না, নিচে তাকটা গুছানো হয় না, সেটা একটু গুছিয়ে নিলাম এলাম উপর থেকে তারপরে। আর এই দেখো এই সাইডগুলো হয়ে গেছে, আবার অন্য সাইড আছে, অন্য সাইডে তাকগুলো চলো পরিষ্কার করি। এই দেখো অন্য সাইডে তাকটা দেখাই তোমাদের। এই দেখো একে একে সব নিচে করব, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো পুরো একদম নিচে করে দিয়েছি বন্ধুরা। আর যত কাজ করতে পারো বন্ধুরা তত কাজ করে যেতে হবে। ঘরে কাজ যত করবে ততই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে। এই দেখো আমি অন্য তাকগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, মানে এটা ফুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরে এই দেখো গোছ গাছ করে রাখছি খেলনাগুলা। আর একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে কত যে খেলনা হয়, খেলনা কিনে যাবে। আশপাশে মেলা হলে যা দেখবে, বাচ্চা তো একদম জেদ বেড়ে যায়। আমার মেয়ে তো যেখানে যা মেলা হবে, যেখানে যা কিছু দেখবে সেটা কিনবে তবে ছাড়বে। ওই জন্য দেখো কত খেলনাগুলো তো বাইরে আছে, এগুলো তো পুতুল, তারপরে সাজগোজ এইসব গুছিয়ে রাখছে বন্ধুরা। বন্ধুরা, আমাদের এই ঘরটা গোছগাছ করে কেমন লাগছে, সাজানোটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। কেমন হয়েছে আমি জানি না, নিজে তো বুঝতে পারছি না, তোমরা বলবে কেমন লাগছে আমাদের ঘরটা আজকে সাজিয়ে বলতে গিয়ে সাজগোজ করে। দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফোনটা দেখো পড়ে গিয়ে এই দেখো সিম টিম সব খুলে ভেঙে গেল। আর একবার পড়েছে, এটা নিয়ে 2বার হলো বন্ধুরা। কি করব, ভাগ্য আমার খারাপ। জানি না ফোনটা আবার ঠিক লাগবে কি লাগবে না, পড়ে গেল দেখো একদম ফেটে গেল।
ভেঙে দুচেলা হয়ে গেল। আমার ফোনটা একদম সিম টিম সব বেরিয়ে গেছে ফোনে দেখে। আর বন্ধুরা দেখো, এরপরে দেখো নিচে যে মেঝেটা ছিল সেটা ঝাড়ু দিলাম। এই দেখো কত নোংরা সব চলে এসছে, সেই নোংরাগুলো দেখো কুড়িয়ে বাইরে ফেলে দেবো। বন্ধুরা ভিডিওটা এতটুকু, বাই।